টাঙ্গাইল ৩ আসন মূলত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত এবং এখানে মোট যেই ৮টি আসন রয়েছে তার মধ্যে ঘাটাইল নিয়ে গঠিত। টাঙ্গাইল ৩ এখানকার মোট ভোটার ৩,৮২,৭২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১,৯১,৮৬৪ জন এবং নারী ভোটার রয়েছে ১,৯০,৮৫৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন এবং পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ৫,৩৪৭ জন এবং এখানকার মোট ভোট কেন্দ্র রয়েছে ১,০৬৩টি এবং এটি জাতীয় সংসদের ১৩২ নম্বর আসন। এখানে যদি একটু প্রার্থীদের যদি একটু দেখে আসতে চাই, ধানের শেষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপির এস.এম. ওবায়দুল হক এবং সেই সঙ্গে শাপলাকলি প্রার্থী রয়েছে সাইফুল্লাহ হায়দার, তিনি যেই জামাত এনসিপির সহ যেই ১১ দলীয় জোট রয়েছে সেই ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী এনসিপির শাপলাকলি প্রতীক নিয়ে লড়ছেন সাইফুল্লাহ হায়দার। হাতপাখার প্রার্থী রয়েছে এখানে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রেজাউল করিম এবং মোটর সাইকেল নিয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছে লুৎফর রহমান খান। এছাড়াও কিন্তু এখানে আরও বেশ কিছু প্রার্থী রয়েছে যারা স্বতন্ত্র রয়েছে এবং অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদেরও প্রার্থী রয়েছে। সব মিলিয়ে বলা চলে যে এই প্রার্থীদের যে হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশে যদিও মোটা দাগে বলা হচ্ছে যেহেতু ১১ দলীয় জোট এবং বিএনপির প্রার্থী, এই দুই দলের মধ্যে একটি যেই লড়াইয়ের আভাস সেটি পাওয়া যাচ্ছে। পাশাপাশি যেহেতু আসলে ইসলামী আন্দোলন এবং শাপলাকলি অর্থাৎ এই একই জোটে ছিল, সেক্ষেত্রে নির্বাচনের আগে অর্থাৎ প্রার্থিতা প্রত্যাহারের আগের যেই সমীকরণ ছিল সেই সমীকরণ কিন্তু এই আসনে বদলে গেছে। কেননা তখন আসলে যেহেতু আসলে জোট হয়েছিল ১১ দলীয়, সেখানে ইসলামী আন্দোলন এবং এনসিপি একই জোটে ছিল এবং সেখান থেকে আলাদা আলাদা প্রার্থী হয়ে যাওয়ার কারণে শঙ্কা করা হচ্ছে যে তাদের যেই ভোটার সেই ভোটার কিন্তু ভাগ হয়ে গেছে। সেক্ষেত্রে কিছুটা নির্ভর থাকতে পারে বিএনপি প্রার্থী, তবে সেখানেও আছে সংখ্যা। সেখানে বিএনপির যে প্রার্থী রয়েছে সেক্ষেত্রে বিএনপির স্বতন্ত্র প্রার্থী রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিএনপির যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংকও কিন্তু ভাগ হয়ে যাওয়ার যে সংখ্যা সেটি তৈরি হয়েছে। এবং যেহেতু আনুষ্ঠানিক প্রচারণা বেশ ২২ তারিখের পর থেকে চলছে এবং প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন, দুয়ারে দুয়ারে আসলে ভোটারদের কাছে যাচ্ছেন, সেক্ষেত্রে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে টাঙ্গাইলের যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিচ্ছেন। গ্যাস সমস্যা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা, যেই সমস্যাগুলো আছে সেই সব সমস্যাগুলোর যে প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। তবে ভোটাররাও এই ক্ষেত্রে আসলে নজর রাখছেন যে কে আসলে তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সেগুলো বাস্তবসম্মত কোনগুলো, কারণ এর আগেও তারা নানা সময় নানা প্রতিশ্রুতি পেয়েছেন। এবার শুধু প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবসম্মত প্রতিশ্রুতি কারা দিচ্ছে সেক্ষেত্রেও তারা কিন্তু নজর রাখছেন। তো সেক্ষেত্রে বলাই চলে যে এখানে যেই প্রার্থীরা আছেন তারা খুব সহজেই জয়ী হতে পারবে এরকম কিন্তু বলা যাচ্ছে না এবং কেউ এককভাবে বিজয়ী হবে সেটিও বলা যাচ্ছে না। একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে এবং সেখানকার যে সাধারণ ভোটাররা আছেন তারাও কিন্তু বলছেন তারা নানা হিসেব নিকেশ এখনও করছেন। যেহেতু এখনও বেশ কিছুদিন বাকি আছে, সেই সময়টুকুতে যেই সময়টুকু তারা পাচ্ছেন ভোটাররা সেই হিসেব নিকেশ এখনও করছেন এবং তারা বারবার যেটি বলছিলাম যে বাস্তবসম্মত যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি যেদিকে পাবেন সেদিকেই তারা ঝুঁকবেন এবং মোটামুটি বলা চলে তারপরেই আসলে তারা তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তারা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এবং ব্যালটে সেই সিদ্ধান্ত তারা জানাবেন।